আল্লাহ দেওয়া সম্পদ দান না করার পরিণতি। একদিন এক আল্লাহভীরু ব্যক্তি, একটা বাগানের মালিক, তিনি তার বাগানে অনেক ফসল পেত এবং সেই ফসল থেকে একটা নির্দিষ্ট অংশ গরিব দুঃখীদেরকে সাহায্য করত। একদিন সেই বাগানের মালিক মারা যায়। মারা যাওয়ার ফলে তার তিনটা সন্তান ছিল। তিনটা সন্তানের মধ্যে একটা ছিল আল্লাহভীরু আর দুইটা ছিল নাফরমান। মারা যাওয়ার পরে তারা দুইজনে সিদ্ধান্ত নিল তারা আর কোনো ফসল গরিব দুঃখীদেরকে দিবে না। তারা সিদ্ধান্ত নিল তাদের ফসলগুলো তারা নিজেরাই ভক্ষণ করবে এবং অহংকার করলো, এবং যার কারণে তৃতীয় ভাই যে ছিল আল্লাহভীরু, সে তাদের দুইজনকে বাধা দিল এবং অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু কোনোভাবে তারা বোঝার চেষ্টা করলো না। তারা আল্লাহর সাথে নাফরমানি করলো এবং তাদের সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা পদক্ষেপ নিল যে আগামীকাল সকাল বেলা তারা ফসল কাটতে যাবে এবং ফসল কাটার পরে একটা ফসলও গরিব মিসকিনকে দিবে না, তারা নিজেরাই ভক্ষণ করবে। এবং এই ফসল কাটপা যাওয়ার জন্য যে ইনশাল্লাহ বলতে হয় সেটাও বললো না। এই ইনশাল্লাহ না বলার কারণে এবং গরিব মিসকিনদেরকে ফসল তাদের নির্দিষ্ট অংশ না দেওয়ার কারণে আল্লাহ তাদের উপর ক্ষিপ্ত হলো এবং গজব নাজিল করলো। তাদের বাগানের সম্পূর্ণ ফসল ঘূর্ণিঝড়ের মাধ্যমে নষ্ট হয়ে গেল। পরের দিন সকালবেলা তারা তাদের বাগানে গিয়ে দেখে তাদের ফসল সব নষ্ট হয়ে গেছে। তখন তারা নিজের ভুল বুঝতে পারলো যে তাদের নাফরমানি করার কারণে, না শুকরিয়া করার কারণে, গরিব মিসকিনদের না দেওয়ার কারণে তাদের ফসলগুলো নষ্ট হয়ে গেছে সব। তখন তারা আল্লাহর দরবারে তওবা করলো, কিন্তু তাকওয়ার সাথে তওবা না করার কারণে আহ আল্লাহ তাদের তওবা কবুল করে নাই। পরবর্তীতে তারা আবার তাদের ভুল বুঝতে পারলো এবং তাকওয়ার সাথে আল্লাহর কাছে তওবা করলো, নিজের ভুল স্বীকার করে, এবং পরবর্তীতে যাতে কোনো দিন আর ওই ধরনের কোনো কিছু না করে তারা নিজের ভুল সংশোধন করার জন্য আল্লাহর কাছে তাকওয়ার সাথে তওবা করলো। এবং তাকওয়ার সাথে তওবা করার পরে আল্লাহ তাদের তওবা কবুল করলো এবং পরবর্তীতে তারা অনেক ধন সম্পদ এবং অনেক ফসলের অধিকারী হলো।